হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের নিট 2026 সালে এমসিসি অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রায় স্টার্ট হয়ে গেছে বলা যায়, কেননা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে 30 তারিখে একটা নতুন আপডেট এসছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের জন্য। তো প্রথমে প্রত্যেকবারই এই ধরনের একটা আপডেট বা এই ধরনের একটা নোটিশ আসে, এর কারণ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের এলিজিবিলিটি সার্টিফিকেট বার করতে হয়। তবে এটাও ঠিক, এটা জানাই ছিল যে এমসিসি খুবই দ্রুত কাউন্সেলিং শুরু করবে, এর কারণ নিট ওএমআর স্ক্যাম নিয়ে বিভিন্ন কোর্টে কিন্তু কেস উঠেছে। তোমাদের বলে রাখি, বম্বে হাইকোর্টে যে কেসটা উঠেছিল মাননীয় বিচারক সেই কেসটা খারিজ করে দিয়েছে। এর কারণ এনটিএ বলেছে যে স্টুডেন্ট ওএমআর এর ব্যাপারে প্রশ্ন তুলেছিল, তো এনটিএ অফিসিয়াল ওএমআর সাবমিট করেছে এবং তাতে দেখা যাচ্ছে প্রবলেমটা স্টুডেন্টেরই, এনটিএ এর কোনো দোষ নেই। আচ্ছা, একটা কথা বলি, এনটিএ এতটা ধোয়া তুলসী পাতা নয় যে এনটিএ এর প্রতি আমাদের 100% বিশ্বাস করতে হবে। ওএমআরগুলো কাদের কাছে আছে? এনটিএ এর কাছে। তো স্টুডেন্টরা যদি এআই জেনারেটেড ওএমআর বানাতে পারে, এনটিএও এআই জেনারেটেড ওএমআর বানাতে পারে, এমন কিছু ব্যাপার নয়। আরও একটা কথা আমি বলি, তোমরা যারা এক্সাম দিয়েছো তারা জানো প্রত্যেকবার পরীক্ষার সময় যে ওএমআরটা দেওয়া হয় তার সাথে একটা কার্বন কপি থাকে। তাহলে সেই কার্বন কপিটা স্টুডেন্টদের কেন দেয় না এনটিএ? এর আগে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যখন টেট পরীক্ষা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, ওএমআর এর যে কার্বন কপি সেটা স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয়। তো নিটের ক্ষেত্রে যে ওএমআর যেটা আমরা ফিল করি তার সঙ্গে যে কার্বন কপি থাকে, সেই কার্বন কপিটা স্টুডেন্টদের দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। স্টুডেন্টরা অরিজিনাল যে ওএমআর তার কার্বন কপিটা পেয়ে যায়, আর অরিজিনালটা এনটিএ নিজের কাছে রাখতে পারে। কিন্তু এনটিএ কার্বন কপি দেয় না। এইখানেই তো সন্দেহ, এনটিএ তাহলে কার্বন কপিটা দেয় না কেন? এনটিএ কার্বন কপি দেবে না কোনোদিন। এর কারণ এনটিএ ভেতরে ভেতরে 100% ওএমআর স্ক্যাম করে। সুতরাং কোর্টে এনটিএ গিয়ে বলল যে সমস্ত স্টুডেন্টরা এআই জেনারেটেড ওএমআর দিচ্ছে, এনটিএ কোর্টের কাছে যে ওএমআরটা দিচ্ছে সেটা যে 100% অরিজিনাল সেটা তো নাও হতে পারে। এনটিএ যে সবসময় একদম যা বলবে সত্যি কথা সেটা তো ঠিক নয়। 2024 সালে 2026 সালে সবসময় এনটিএ বারবার বলে এসছে পেপার লিক হয়নি, কিন্তু আলটিমেটলি পেপার লিক হয়েছে, এক্সামও ক্যান্সেল হয়েছে। তো সুতরাং ওএমআর স্ক্যাম বন্ধ করতে গেলে এনটিএর যে কার্বন কপি, ওএমআর এর যে কার্বন কপি প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে। নেক্সট বছর থেকে যদি ওএমআর বেসড এক্সাম হয় সেক্ষেত্রেই একমাত্র এনটিএর গ্রহণযোগ্যতা থাকবে। কোর্টেরও ব্যাপারটা দেখা উচিত, কোর্টকেও বলা উচিত যে কার্বন ওএমআরটা স্টুডেন্টদের দেওয়া হোক, কিন্তু এনটিএ দেবে না, কারণ এনটিএ ঘোটালা করে, এনটিএ নিজেও জানে। তো যাই হোক, এটা গেল একটা দিক। এই কারণেই বলছি, যখনই কোর্টে কেস উঠেছে এনটিএ তড়িঘড়ি কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছে। এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ চলে এসছে, প্রথম নোটিশ। সেই প্রথম নোটিশটা হলো পিডাব্লিউবিডিদের জন্য, তাদেরকে এলিজিবিলিটি সার্টিফিকেট বানাতে হবে নিট 2026 কাউন্সেলিংয়ের জন্য, এবং এই এলিজিবিলিটি সার্টিফিকেট দেবে মেডিকেল অ্যাসেসমেন্ট বোর্ড, মানে মেডিকেল অ্যাসেসমেন্ট বোর্ডের কাছ থেকে তোমাদের একটা এলিজিবিলিটি সার্টিফিকেট বানাতে হবে। তো সেই এলিজিবিলিটি সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের যেটা প্রয়োজন, নিটের স্কোর কার্ড লাগবে, মানে নিট 2026-এর স্কোর কার্ড দিতে হবে। তোমাদের পার্মানেন্ট ইউডিআইডি কার্ড থাকতে হবে। এছাড়াও তোমাদের কিছু সেলফ সার্টিফাইড এভিডেভিট ফাইল করতে হবে। দেখো, কয়েকদিন আগে এনএমসি, মানে 27 তারিখে এনএমসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ব্যাপারে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশের মধ্যে কিভাবে করতে পারবে, কারা কারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হিসেবে এলিজেবল হবে, তাদের টোটাল গাইডলাইন, বিভিন্ন রকমের ফরম্যাট, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো তোমরা এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 27 তারিখে যে নোটিশ দিয়েছে সেটা দেখে নাও। সেইখানে কোন কোন জায়গায় গিয়ে তোমরা মেডিকেল অ্যাসেসমেন্ট বোর্ডের কাছ থেকে এই এলিজিবিলিটি সার্টিফিকেট বানাবে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিলেই বুঝে যাবে। তোমাদের মিনিমাম 40% ডিসেবিলিটি থাকতে হবে যাতে করে নিট ইউজিতে তোমরা এই রিজার্ভেশনটা পাও। তো যাই হোক, এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে ভিজিট করো, সেখানে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিশটা দেখো। তো এই নোটিশটা চলে আসা মানে এমসিসি খুবই দ্রুত কিছুদিনের মধ্যেই এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং
2026 সালের জন্য স্টার্ট করতে চলেছে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য।